নমস্কার বন্ধুরা, বুলটি কুকিং ক্লাউডে আপনাদেরকে স্বাগত। আপনাদের জন্য একটা পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, অল্প একটুখানি। এখন ছোট ছোট করে কেটে নেব। আমি বটিংয়ের সাহায্যে কাটছি, আপনারা আপনাদের চাকুর সাহায্যেও কাটতে পারেন। কড়াইয়ের মধ্যে সরষের তেল, গোটা সরষে দিয়ে দিলাম। চাটনির জন্য ছোলার ডাল, বাদাম দিয়ে দিলাম। তারপর হালকা আঁচে ভালো করে ভেজে নিলাম। ওই ভাজার সাথে 2 চামচ তিল, অল্প জিরে দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেছে, ওর সাথে অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এটার সাথে জল দিয়ে এক সাইডে রেখে দেব। ওই কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল অল্প দিয়ে দিলাম। একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, ফুলকপি আর বাঁধাকপি কোচানো নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল, ফোড়নের জন্য সর্ষে, টমেটো দিয়ে দিলাম। এখন হাফ চামচ লবণ দিয়ে দেব। এখন আমি কেটে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম আছে। এখন আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি 2 বাটি জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি আবার একটুখানি জল দিয়ে দিলাম। জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে গেছে। এখন আমি 300 গ্রাম সুজি ওর মধ্যে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। পেস্টটি এখন রেডি করে নিয়েছি। সুজির ডোটা এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখন জল দিয়ে মেখে গরম অবস্থায় এটা বানাতে হবে। এবার একটা বানিয়ে নিয়েছি। গোল গোল বল বানিয়ে একটুখানি চ্যাপ্টা করে মাঝে একটা গোল শেপ দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো শেপ বানাতে পারেন। আমি এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো। আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা যে কোনো তেলেই বানাতে পারেন। উল্টে পাল্টে ভালো করে সবগুলোকে ভেজে নেব। মিডিয়াম আছে, সবগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
এইভাবে উল্টে পাল্টে আর সবগুলোকে ভেজে নেব। পেস্টটির মধ্যে 1/2 চামচ নুন, জল দিয়ে দিলাম। উপমার ভাজা রেসিপির জন্য আমি চাটনিটা রেডি করে নিয়েছি। এখন আমি মেখে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমার উপমার ভাজা রেসিপি চাটনি সহ রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।